বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। একটা ভুল মুহূর্ত, লাজুর জীবন ঝুঁকিতে। সুদেবের রাগ, কমলার নীরব জেদ আর অনুভবের লড়াই, সবকিছু একত্রিত। এবার সত্যিটা ফাঁস হবে, আর কেউ আগের মতো থাকবে না। একটু দেরি হলেই হয়তো আজ লাজু বেঁচে থাকত না। যে সিদ্ধান্তটা নিল কমলা, সেটা লাজুর জীবন শেষ করে দিতে পারত। আর ঠিক তখনই যা হলো কেউ কল্পনাও করেনি। সুদেবের হাত থেকে লাজুকে রক্ষা করার জন্য ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে ওঠে অনুভব। পুরো ঘটনা জানতে হলে শুরু থেকেই দেখা যাক। গল্পের শুরুতেই দেখা যায় গভীর রাতে একা বসে আছে অনুভব, অপেক্ষা করছে লাজুর একটা ফোনের জন্য। কিন্তু ওদিকে লাজুর সাথে খুবই খারাপ আচরণ করছে সুদেব। একসময় রাগের মাথায় লাজুকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয় সে। খাটের কোনায় লেগে লাজুর কপাল ফেটে যায়, রক্তও বের হয়। ব্যথা আর অপমানে লাজু ঘর ছেড়ে বাইরে এসে চুপচাপ পড়তে বসে। কিন্তু মনটা বারবার চলে যায় অনুভবের কাছে। পড়ায় মন বসাতে পারে না, তবুও জানে তাকে পড়তেই হবে, কারণ তার একটাই লক্ষ্য, ডাক্তার হওয়া। এরই মধ্যে সুদেব আবার লাজুর কাছে এসে তাকে জোর করে ঘরে নিতে চায় সে। ভাবে যেভাবেই হোক লাজুকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। মাঝরাতে হঠাৎ লাজুর ওপর ঝাঁপিয়ে পড়ার মতো আচরণও করে সে। সেই দৃশ্য যেন অনুভবের চোখের সামনে ভেসে ওঠে, আর সে লাজুকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে। কিন্তু হঠাৎ করেই সবকিছু থেমে যায়। বোঝা যায় এগুলো আসলে অনুভবের একটা দুঃস্বপ্ন। ঘুমি ভেঙে সে ভয়ে কেঁপে ওঠে এবং রাগে ফেটে পড়ে বলে, একবার যদি সুদেবকে সামনে পাই তাহলে ছেড়ে কথা বলবো না। লাজুর কোনো ক্ষতি করতে দিলে ওকে আমি মাফ করব না। অনুভবের মনে হয় যদি পারত তাহলে লাজুকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেত, যেখানে কেউ তাদের চিনবে না, কেউ বাধা দেবে না। সে মনে করে সব সমস্যার জন্য বনলতাই দায়ী। আবার এটাও ভাবে যদি লাজু নিজের মতটা জোর দিয়ে বলতো তাহলে সেও আরও শক্তভাবে পাশে দাঁড়াতে পারত। কিন্তু লাজু চুপ থেকেছে বলেই সে কিছু করতে পারেনি। পরের দিন দেখা যায় অনুভব বারবার ফোন করছে, কিন্তু লাজু ফোন ধরে না। লাজু ঠিক করে নিয়েছে এখন আর কোনোভাবেই ফোন ধরা যাবে না। এদিকে সুদেব এসে তাকে আবার ঘরে যেতে বলে, কিন্তু লাজু সুজা বলে দেয় সে যাবে না, তাকে পড়তে দিতে হবে। যদি এভাবে বিরক্ত করা হয় তাহলে সে অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তার দৃঢ় কথায় সুদেব কিছুটা পিছিয়ে যায়, আর লাজু আবার পড়ায় মন দেয়। সকালে লাজু কলেজে যাবার জন্য বেরোতে চাইলে কমলা তাকে বাধা দেয়, বলে আবার কলেজ শুরু হয়েছে নাকি। লাজু শান্তভাবে বলে সে তো নিয়মিতই পড়তে যাচ্ছে, বাড়ির সব কাজও ঠিকমতো করছে। কিন্তু কমলা বোঝায় সংসারের কাজের শেষ নেই, এত পড়াশোনার দরকার নেই, তাকে বাড়িতেই থাকতে হবে। তখন লাজু স্পষ্ট জানিয়ে দেয় সে ডাক্তার হওয়ার জন্যই এত কিছু সহ্য করছে এবং সে হার মানবে না। এই নিয়ে তর্ক বাড়তে থাকলে কমলা রেগে গিয়ে মারতে যায়, কিন্তু লাজু তার হাত চেপে ধরে সতর্ক করে দেয় আর একবার হাত তুললে সে গ্রামের প্রধানকে সব বলে দেবে। এতে সুদেব আর কমলা দুজনেই থেমে যায়। লাজু এরপর কলেজে চলে যায়। তখন কমলা বলে এই মেয়েকে আটকানোর একটাই উপায়, তাকে মা বানিয়ে দেওয়া। এই কথাটা সুদেবের মাথায় গেঁথে যায়। অন্যদিকে অনুভব অফিসে থাকলেও জানে আজ লাজু কলেজে আসবে, আর তার সাথে দেখা করতেই হবে। লাজু কলেজে পৌঁছালে তার বন্ধুরা কপালের ক্ষত দেখে জিজ্ঞেস করে, কিন্তু লাজু মিথ্যা বলে এড়িয়ে যায়। সবাই বুঝতে পারে কিছু একটা লুকোচ্ছে সে। অনুভব বারবার ফোন করেও কোনো সাড়া পায় না, এতে সে কষ্ট পায়। এদিকে বনলতা ফোন করে অসুস্থতার কথা বলে, কিন্তু অনুভব খুব একটা গুরুত্ব দেয় না। ঠিক তখনই লাজু তার এক বান্ধবীর বাইকে করে দ্রুত চলে যায় যাতে অনুভবের সাথে দেখা না হয়। সে মনে করে এই অবস্থায় সামনে গেলে অনুভব সহ্য করতে পারবে না। পরে লাজু বাড়ি ফেরার পথে অনুভবকে ফোন করে, কিন্তু এবার অনুভবই ফোন ধরে না। সে ভাবে এতবার চেষ্টা করেও যখন লাজু তাকে এড়িয়ে গেছে তাহলে এখন আর দরকার নেই। তবুও মনে মনে সে লাজুর ভালো চায়, চায় সে জীবনে সফল হোক। কিন্তু একই সাথে সুদেবের ওপর তার রাগ আরও বাড়তে থাকে। রাতে বাড়ি ফিরে লাজুর জ্বর আসে, সে জ্বরে কাঁপতে থাকে। সুদেব এসে তাকে ঘরে নিয়ে গিয়ে জলপট্টি দেয়, কিন্তু জ্বর কমে না। তখন দীপা বলে ডাক্তার ডাকতে হবে, কিন্তু কমলা স্পষ্ট জানিয়ে দেয় এই বাড়িতে কোনো ডাক্তার আসবে না, যা হওয়ার হবে। সুদেবও চুপ করে থাকে, যেন সেও আর কোনো সাহায্য করতে চায় না। রাত বাড়ার সাথে সাথে লাজুর জ্বর আরও বেড়েই থাকে। শরীর পুড়ে যাচ্ছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, আর চোখ আধঘোলা অবস্থায় সে কেবলই কিছু অস্পষ্ট কথা বলতে থাকে। দীপা বারবার কমলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কমলা নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে স্পষ্ট বলে দেয় কোনো ডাক্তার আসবে না, দরকার হলে ঘরোয়া উপায়েই সব সামলানো হবে। সুদেব পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করতে থাকে।
একদিকে সে রাগ আর জেদের বশে চুপ থাকে, অন্যদিকে লাজুর এই অবস্থাটা দেখেও যেন পুরোপুরি নির্লিপ্ত থাকতে পারে না। রাতের গভীর এক সময় লাজু হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। দীপা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তখন সুদেব আর দেরি না করে লাজুকে কোলে তুলে নেয়। সে বুঝতে পারে পরিস্থিতি আর সাময়িক নয়, কিন্তু কমলা তখনও বাধা দেয়, বলে কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই। এবার সুদেব প্রথমবারের মতো মায়ের কথার বিরুদ্ধে যায়। সে বলে যদি কিছু হয়ে যায় তাহলে দায় কে নেবে। কথাটা শুনে কমলা কিছুটা থেমে যায়, কিন্তু মুখে কিছু বলে না। অবশেষে সুদেব লাজুকে নিয়ে রাতের অন্ধকারেই বেরিয়ে পড়ে। কাছের এক ডাক্তারের বাড়ির দিকে যেতে থাকে। ওদিকে দীপা চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনে মনে প্রার্থনা করে যেন লাজুর কিছু না হয়। কিন্তু পুরো ঘটনাটা একটা ছোট ছেলের চোখ এড়ায় না। সে পাশের বাড়িতে গিয়ে সব কথা ফিসফিস করে বলে দেয়। সকাল হতেই এই খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। গ্রামের কয়েকজন লোক আলোচনা করতে থাকে লাজুর বাড়িতে ঠিক কী হচ্ছে। এরই মধ্যে খবরটা পৌঁছে যায় অনুভবের কাছেও। সে প্রথমে বিশ্বাস করতে পারে না, কিন্তু যখন নিশ্চিত হয় তখন আর এক মুহূর্তও দেরি করে না। সব কিছু ফেলে সে ছুটে যায় লাজুর খোঁজে। ডাক্তারের বাড়িতে পৌঁছে যখন সুদেব লাজুকে শুইয়ে দেয়, তখন ডাক্তার পরীক্ষা করে বলে জ্বরটা খুবই বেশি, আর সময় মতো চিকিৎসা না পেলে বিপদ হতে পারত। এই কথা শুনে সুদেব কিছুটা স্তব্ধ হয়ে যায়। তার মনে হয় সে কি সত্যিই এতটা ভুল করেছে। তার চোখে এক মুহূর্তের জন্য অনুশোচনার ছাপ দেখা যায়। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় অনুভব। হাঁপাতে হাঁপাতে সে ভেতরে ঢোকে, লাজুর দিকে তাকায়। কপালের ক্ষত, জ্বরে কাতর শরীর সব দেখে তার চোখের রাগ আর কষ্ট একসাথে ভর করে। সে সরাসরি সুদেবের দিকে তাকিয়ে কিছু বলতে যায়, কিন্তু নিজেকে সামলে নেয়। এই মুহূর্তে ঝগড়া নয়, লাজুকে বাঁচানোই তার প্রথম কাজ। অনুভব ধীরে ধীরে লাজুর পাশে বসে তার হাতটা ধরে। অচেতন অবস্থায়ও লাজু যেন অনুভবের স্পর্শ টের পায়। তার চোখের কোণে জল জমে। অনুভব খুব নরম গলায় বলে, আমি এসে গেছি, তোমার কিচ্ছু হবে না। এই দৃশ্য দেখে সুদেব একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার ভেতরে অপরাধবোধ আরও বাড়তে থাকে, কিন্তু সে কিছু বলার সাহস পায় না। আর ঠিক তখনই দরজার বাইরে এসে দাঁড়ায় কমলা। তার মুখে চিন্তার ছাপ থাকলেও চোখে এখনও এক ধরনের কাঠিন্যতা রয়ে গেছে। ঘরের ভেতরের এই টানটান পরিস্থিতির মাঝেই শুরু হয় নতুন এক দ্বন্দ্ব, যেখানে ভালোবাসা, ক্ষমতা আর প্রতিশোধ সবকিছু একসাথে জড়িয়ে পড়তে চলেছে। ডাক্তারের ঘরে টানটান নীরবতা নেমে আসে। লাজু তখনও অচেতন, মাঝে মাঝে জ্বরের ঘোরে কেঁপে উঠছে। অনুভব তার হাত শক্ত করে ধরে বসে থাকে, যেন ছেড়ে দিলে সবকিছু ভেঙে পড়বে। ডাক্তার ওষুধ দিয়ে বলে যায় এখন সবচেয়ে দরকার যত্ন আর শান্ত পরিবেশ। কিন্তু এই পরিবারের মধ্যে শান্তি যেন সবচেয়ে দুর্লভ জিনিস। সুদেব একপাশে দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। তার মনে বারবার ঘুরতে থাকে আগের রাতের ঘটনাগুলো। সে বুঝতে পারছে তার রাগ আর জেদই আজ এই অবস্থার জন্য দায়ী। তবুও তার ভেতরের অহংকার তাকে পুরোপুরি ভেঙে পড়তে দিচ্ছে না। ঠিক তখনই কমলা ভেতরে ঢুকে চারপাশে তাকায়। অনুভবকে লাজুর পাশে বসে থাকতে দেখে তার মুখ আরও শক্ত হয়ে যায়। কমলা তীক্ষ্ণ গলায় বলে, এখানে এত ভিড় করার কি দরকার? ওকে নিয়ে বাড়ি চল। ডাক্তার যা করার করেছে, এবার বাড়িতে নিয়ে গিয়ে দেখাশোনা করলেই হবে। অনুভব শান্ত গলায় বলে, এখন ওকে না সরানোই ভালো, একটু স্থির হতে দিন। এই কথাতেই যেন আগুনে ঘি পড়ে। কমলা রেগে গিয়ে বলে, তুমি কে যে আমাদের বাড়ির ব্যাপারে কথা বলবে? এই কথা শুনে অনুভব আর চুপ থাকতে পারে না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখে কঠিন দৃষ্টি। বলে, আমি কেউ না হতে পারি, কিন্তু ওর ভালোর জন্য যা দরকার আমি করব। আর যদি কেউ ওর ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি চুপ করে থাকব না। ঘরের ভেতর বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে। সুদেব এবার মাঝখানে এসে দাঁড়ায়। সে চায় না বিষয়টা আরও বড় হোক, কিন্তু অনুভবের সেই দৃঢ় দৃষ্টি দেখে সে নিজেও কিছুটা পিছিয়ে যায়। তার ভেতরে একটা অপরাধ বোধ কাজ করছে, যা তাকে দুর্বল করে দিচ্ছে। সে আস্তে করে বলে, এখন এসব নিয়ে ঝনা না করাই ভালো, আগে ওকে সুস্থ হতে দাও। এদিকে লাজু ধীরে ধীরে জ্ঞান ফিরে পেতে শুরু করে। চোখ খুলতেই সে প্রথমে অনুভবকে দেখতে পায়। কিছু বলতে গিয়ে তার গলা আটকে যায়। অনুভব ঝুঁকে এসে বলে, কিছু বলো না, তুমি ঠিক হয়ে যাবে। এই দৃশ্য দেখে কমলার মুখের ভাব আরও বদলে যায়, কিন্তু সে কিচ্ছু না বলে চুপ করে থাকে। হঠাৎ বাইরে থেকে কয়েকজন গ্রামের লোকের আওয়াজ শোনা যায়। তারা জানতে চায় লাজুর কি হয়েছে। খবরটা এতক্ষণে পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এখন আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই, বিষয়টা বড় আকার নিতে শুরু করেছে। এই অবস্থায় কমলা বুঝতে পারে আর চেপে রাখা যাবে না। সে সুদেবকে চোখের ইশারায় কিছু বোঝায়। অন্যদিকে অনুভব ঠিক করে এবার আর পিছিয়ে আসা নয়, লাজুর পাশে দাঁড়াতে হলে তাকে সব সত্যি সামনে আনতেই হবে। ঘরের ভেতরে লাজু, বাইরে গ্রামের লোকজন, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সত্যিটা, যেটা ফেটে পড়ার জন্য অপেক্ষা করছে। এখান থেকেই শুরু হতে চলেছে সবচেয়ে বড় সংঘর্ষ,
যেখানে কেউ আর আগের মতো থাকবে না। অনুভব কি ঠিক করছে নাকি ভুল? আপনার মতামতটা জানাতে ভুলবেন না।